এখন থেকে আর দোকানে গিয়ে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি বানাতে হবে না। আপনার হাতে থাকা মোবাইল দিয়েই স্টুডিও কোয়ালিটি ছবি তৈরি করে নিতে পারবেন, তাও আবার 2 মিনিটের মধ্যেই। চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে সেই কাজটি করা যায় তা দেখে নিই। এই জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। প্রথমেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এরপর সার্চ বারে টাইপ করুন কাট আউট প্রো। এটি সম্পূর্ণ ফ্রি একটি ওয়েবসাইট। এরপর সার্চ অপশনে ক্লিক করলে প্রথমেই যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করতে হবে। এরপর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর উপরের এই 3 লাইনে ক্লিক করুন। তারপর এই প্রোডাক্ট, এরপর এই এআই এডিটিং অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে প্রথম এই পাসপোর্ট ফটো অপশনটিতে ক্লিক করুন। এবারে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে এই আপলোড ইমেজ অপশনটিতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে সেই ছবিটি নির্বাচন করুন যেটিকে আপনি পাসপোর্ট ছবি বানাতে চান। আমি আমার ফোনের গ্যালারি থেকে এই ছবিটিকে পাসপোর্ট সাইজের করে নেব, সেই জন্য আমার এই ছবিটিকে আপলোড করে নিলাম। এরপর এরকম একটি পেজ চলে আসবে। ভালো করে খেয়াল করুন, আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এবারে আগে এই ফটো স্পেসিফিকেশন অপশনটি থেকে বিশ্বের প্রায় সব দেশের পাসপোর্ট সাইজ অপশন পেয়ে যাবেন। এখান থেকে আমি ইন্ডিয়া পাসপোর্ট সাইজ অপশনটি চুজ করে নিলাম। এরপর আপনার প্রয়োজন মতো আপনি যতগুলো পাসপোর্ট ছবি বানাতে চান সেই অনুযায়ী পেপার সাইজ অপশনটিতে ক্লিক করে যে প্রিন্ট আউটটি বের করবেন সেই সাইজটি চুজ করে নিন। 8টা ছবির জন্য 6x4 ইঞ্চ পেপার সাইজটি সিলেক্ট করে নিলাম। এরপর এই কালার অপশনটিতে ক্লিক করে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার সেট করে নিন। আমি আমার ছবির জন্য এই হালকা আকাশি কালারটাই রাখলাম। আপনি চাইলে পাশের এই ক্রপ অপশনটি ব্যবহার করে প্রয়োজন মতো ছবিটি ক্রপও করে নিতে পারবেন। এরপর এই জামার অপশনটি থেকে আপনি আপনার পছন্দ মতো জামা, ব্লেজার চুজ করে নিতে পারবেন। আমার এই ব্ল্যাকটাই ভালো লাগছে তাই এটিই রাখছি। দেখুন কত সহজে কতটা প্রফেশনাল কোয়ালিটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেল, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। এরপর ডাউনলোডের পাশের এই অপশনটিতে ক্লিক করে ফাইল ফরম্যাট জেপিজি করে নিন এবং ইমেজ কোয়ালিটি 100% করে দিন। এরপর এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিলেই রেডি আপনার পাসপোর্ট সাইজ ছবি। জাস্ট দোকানে গিয়ে এবার একটা প্রিন্ট আউট বের করে নিন।